যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণের নতুন সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। জ্বালানির উপর সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর করেছে দেশটি। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়া সরকার আগামী ৩ মাসের জন্য পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক অর্ধেক করার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী মিশোল মোতিকা জানিয়েছেন ৩১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির উপর সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এর অংশ হিসেবে চালু হচ্ছে নির্দিষ্ট মূল্য নির্ধারণ ব্যবস্থা। পাশাপাশি কর ছাড়, ভ্যাট হ্রাস এবং অবকারী শুল্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সরকারের আশা, এসব পদক্ষেপের ফলে সাধারণ চালকেরা সরাসরি উপকৃত হবেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিদেশিদের কাছ থেকে জ্বালানি বিক্রি সীমিত করার বিষয়টিও ভাবা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অরল্যান্ড সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে থাইল্যান্ডে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। মঙ্গলবার তিনি ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ি BYD সিলিয়ন 7 চালিয়ে সরকারি ভবনে পৌঁছান। জ্বালানি সাশ্রয় ও বিকল্প শক্তির ব্যবহারে জনসচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জ্বালানি নীতি ও পরিকল্পনা দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে থাইল্যান্ডে ডিজেলের দাম প্রতি লিটার 40 বাথ বা 150 টাকা ছাড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে শেষ দিকে ছিল 30 বাথ বা 112 টাকার নিচে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার সরকার আগামী 3 মাসের জন্য পেট্রোল ও ডিজেলের উপর অবকারী শুল্ক অর্ধেক করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভারিস ইরানের চলমান যুদ্ধের লক্ষ্য ও কৌশল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আরও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। remain secure in the near term, we need to. চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।